এবার সব ডেকে ডেকে বলে আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর তোকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবল দিয়েছি রে আবু বকর পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো সাপের একটুখানি ওয়াজ বন্ধু এই সাপটা কেন ধ্বংসন করলো রহস্য আছে না নাই বন্ধুরি আমার সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল আবু বকরকে মারার জন্য নয় ধ্বংস করার জন্য নয় এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে 1500 বছর কত বছর 1500 এবার সাপ ডেকে ডেকে বলে আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর তোকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবল দিয়েছি রে আবু বকর পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো সাপের প্রেম বন্ধু গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু গাধা একটা গাধা প্রেম করেছে নবী চলে গেল গাধা কান্দে আর মনে মনে বলে নবী গো আর কি জীবনে কোনদিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখবো না জীবনের তরে কোথায় গেলেন গো নবী ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেন আছে সুন্নিয়ত কাকে বলে সুন্নিয়ত বলে বন্ধু ওইটাকে ফরজ আমল বলেন ওয়াজিব আমল বলেন সুন্নাত আমল বলেন যত আমল আপনার জীবনে আপনি করবেন নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে আপনি সুন্নি জামাত মনে রাখবেন নবী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই এবার আমার নবী ডাক দিয়ে বলল আপনি তো ভালো জানেন এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 2 কাঁধ মোবারকের উপরে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলো রাখতে দেরি নবী বললেন আমার বুকের মধ্যে সেই প্রশান্তি নেমে আসলো আমাকে যখন নবী আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলো প্রশান্তি আমার হৃদয় পর্যন্ত আমি অনুভব করতে লাগলাম তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি জোরে 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 সুবহানাল্লাহ বন্ধু নবী ডাইনে যেমন বামেও তেমন সামনে যেমন পিছেও তেমন নবীর জন্য কোনো বাধা নাই নবী বলেছেন একটা মানুষের হাতের তালু যেমনি করে দেখতে পায় আমি হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পাই আমি নবী এমনি সব কিছু দেখে নিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আবার আমি বলতেছিলাম বন্ধু তখন হিজরতে রওনা হয়ে গেল যাইতে যাইতে নবীর পা মুবারকে ফুসকা পড়ে যায় আবু বকর দেখে সহ্য করতে পারে না আবু বকর দেখে দেখে বলে নবী গো ওগো নবী ও নবী আপনার অবস্থা হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন আমি আবু বকর সইতে পারি না গো প্রাণের নবী নবী গো কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে গো যে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা আমার হাবিবে তো কষ্ট করলো কেন গো আমার হাবিবের প্রতি তুমি ইহসান করো নাই নবী গো আমি জবাব দিতে পারবো না আপনি আমার কাঁধে উঠুন আমি কাঁধে করে আপনাকে সামনের দিকে রওনা দিব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু এমন প্রেম যদি করতে পারো তোমার দুনিয়া হবে সুন্দর পরকাল হবে সুন্দর অন্যথায় বন্ধু বাঁচা সম্ভব না আপনারা সবাই জানেন ওই যে আমার নবী হিজরতের রাস্তায় গুহায় ছিল কি ছিল না ছিল কথা বলেন ছিল কি ছিল না গর্তের মধ্যে বন্ধু প্রবেশ করলো আমি যদি বলি আপনারা কেমন মনে করবেন জানি না কারণ আমার জীবনে কোনোদিন এই এলাকায় বন্ধু আজে আসেনি নতুন আজে আসছে বন্ধু বন্ধু আমার নবী যখন গুহায় ঢুকলো আমার নবীর গুহায় ঢুকতে দেরি রে
আল্লাহ মাকড়সাকে অর্ডার দিল তুমি জাল বোনো, মাকড়সা জাল বন্ধু বনে দিল, আর তার সামনে পাখি বন্ধু বাসা বাঁধলো। এখন কি এটা পরিত্যক্ত হলো না নতুন হলো? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজটা বুঝতে পারেননি, বুঝতে পারলে বন্ধুত্ব দিতে পারতেন। নবী তো ভিতরে প্রবেশ করলো আবু বকরের সঙ্গে গেলে, দরজা নবী তো কদম দিল মাত্র, কিন্তু দরজার সামনে কি হলো? মাকড়সা জাল বনে দিল। এখন এই দরজাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? বাসায় পাখি বন্ধু বাসা বনে ডিম দিতেছে বন্ধু, সুন্দর করে বসে আছে। এখানে কি বোঝা যায় রে? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর কত প্রেম। আমি আছি গো, আমি আছি জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু একে একে চারটা প্রশ্ন করা হলো গো, একটা একটা করে চারটা প্রশ্ন যখন করলো, চারটা প্রশ্নের উত্তরে ফার্স্ট হাত তুলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, যার মধ্যে চারটা গুণ খুঁজে পাওয়া গেল সে হলো জান্নাতের মেহমান, সে জান্নাতে চলে যাবে বন্ধু। আজকের মুসলমান ও বন্ধু রোজাদার খুঁজে পায় না, পর্দা দিয়ে বন্ধু বিরিয়ানি খায়। মানুষ যখন মারা যায় বন্ধু, পাশের ঘরের মানুষ মৃত্যুবরণ করলো রে, জানা যায় বন্ধু অংশগ্রহণ করে না। অথচ আমার নবীর শিক্ষা হলো মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করো। আজকের মুসলমান জানাজায় অংশগ্রহণ করে না। আমার আবু বকরকে আমার নবী প্রশ্ন করলো, কে রে তোমাদের মাঝে আজকে আছো মিসকিনকে খাইয়েছো? আজকে মিসকিন হাত পাতলে মিসকিনকে কেউ দিতে রাজি না। আবার আমরা মুসলমানও দাবি করি, ঠিক কিনা বলে? বন্ধু কেমন করে বুঝাইলে অলির বাজারের মানুষগুলো তোমরা বুঝবা গো? আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে পায়ে ধরে বলছি গো, হৃদয়ের জানা না খোল, একটু শোনো। ইসলাম কত মধু, নবীর প্রেম কত মধু বন্ধু। ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবী যখন বললো, কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? কেউ হাত তুলতে পারলো না। আমার আবু বকর হাত তুললো, আমার নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো সুন্নিয়ত, এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াজ কিটা করব, এখানে ম্যাক্সিমাম বন্ধু আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, ম্যাক্সিমাম মানুষকে দেখা যায়, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবকরা বিয়ের পরে মা বাবার দিকে সুদৃষ্টি দেয় না বন্ধু। অসুস্থ হলে বৃদ্ধাশ্রমে হয় তাদের শেষ ঠিকানা। অথচ বন্ধু আবু বকর কি করেছে দেখেন। আমার নবী যখন বলল, বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে, একটা মানুষ যখন একটা মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়ার জন্য বের হয় তার আপন বাসভবন থেকে, যতক্ষণ না পর্যন্ত সে তার আপন ঘরে ফিরে না আসে রে, নবী বলেছে ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, রোগীর সেবায় নিয়োজিত রইল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। হযরতে আলী আমার আগে বন্ধু আজকে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা বড়রা কুমিল্লা, উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু একটুখানি বলেছিল, আপনাদের মনে আছে নি? শেষের দিকে আছে আছে। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রে অলির বাজারের মানুষ কোথায় আছো, কি করছো একটুখানি ভাবো। কি করে বন্ধু মুসলমান দাবি করছো? মুসলমানিত্ব আমাদের কাছে তোমাদের কাছে কতটুকু আছে একটু ভাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, কেউ যদি সকালে কোনো রোগী দেখার জন্য বের হয়, তার আসতে আসতে যদি বিকেল হয়, তার ঘরে ফিরতে ফিরতে নবী বলেছেন এই সময়ের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ওই রোগী দেখতে যিনি গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার
বিকেল বেলা তুমি যদি তোমার ঘর থেকে বের হও বন্ধু, পরের দিন সকাল হলো অথবা রাত্র হয়ে গেল বন্ধু, 12টা হোক 1টা হোক, অথবা পরের দিন সকালে তুমি তোমার ঘরে ফিরলা, নবী জানিয়ে দিয়েছে ওই তখন থেকে তার ঘরে ফেরা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই রোগীর খবর জেনে নিতে গেল, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। হযরতে আবু বকরকে যখন নবী বলল তোমাদের মাঝে কে আছো রে, অসুস্থ রোগীকে সেবা করেছো, তার খবর নিয়েছো, হযরতে আবু বকর সবার আগে হাত তুলে দিল। এই জন্য বন্ধু তিনি হয়ে গেলেন আমার নবীর প্রিয় একজন বন্ধু, মন্ত্রী উজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বের হওয়ার পরে এক হাত মুবারকে ধরলেন হযরতে আবু বকরের হাত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার আরেক হাত বন্ধু ধরলেন হযরতে ওমরের দিকে, ধরে এবার আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেল, আর ডেকে ডেকে বলতে লাগলো কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন আমরা এইভাবে উঠব। আমার ওয়াজে কি আপনাদের মন নাই? আছে থাকলে সুবহানাল্লাহ এত স্লো ছোট হওয়ার কথা না বন্ধু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি ভালো লাগছে কার কার কাছে? বন্ধু জিকিরের কথা কেন বললাম, মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ ঢুকিয়ে দিতে চাই। সেটা হলো নবী বললেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা এখান থেকে ফল খেয়ে নিও। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ফলটা কি গো? ফলটা হলো এই যে একটু আগে জিকিরটা করলাম, এই জিকির। এই মুরব্বি আপনি উপরে আসেন, আসেন আসেন। আরে আমার কি মহব্বতের লোক যে নিচে বসে রয়েছে। উপরে আসেন, উপরে স্টেজে স্টেজে। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে কত মহব্বত কত ভালোবাসা আপনাদেরকে বুঝাইতে পারবো। আমার একটা মুরব্বি, ভালোবাসতে কিন্তু বয়স লাগে না, লাগে আত্মা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে বন্ধু নজর দিবেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ওমর এবং আবু বকর দুইজনকে দুই হাত মোবারকে ধরলেন, ধরে মসজিদের দিকে রওনা হলেন আর বলতে থাকলেন আমরা এইভাবে কাল কিয়ামতের দিন উঠব। বন্ধু গো, যারা মদিনায় গিয়েছেন বন্ধু
দেখার সৌভাগ্য হয়েছে। ও বন্ধু, গত ঈদ করেছি, গত রোজার ঈদ করেছি পবিত্র ভূমিতে। বন্ধুরে মক্কা মদিনায় কাটিয়েছি বন্ধু লাইলাতুল কদর সহ, দেখেছি কত আপন করে। ও বন্ধু, দুই সাথীকে নিয়ে আমার নবী ওই জান্নাতে শুয়ে আছে। বন্ধু দেখলে বড় বন্ধু আফসোস লাগে, কেমন প্রেমিক ছিল রে আবু বকর ওমর। আমরা উম্মত দাবি করি রে, কিন্তু প্রেম তো করতে পারি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার, এই দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। দেখেন আবু বকর প্রেম, দেখেন আবু বকরের প্রেম আমার নবীর সঙ্গে। বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ওমর ডেকে ডেকে বলে, আমার নবী তাবুক যুদ্ধের আগে বললেন তোমরা দান করো। কি করো? দান করো। তোমরা দান করো। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে সৌভাগ্যক্রমে তখন আমার কাছে সম্পদ ছিল। নবী যখন বলল দান করার কথা, তখন আমি কি করলাম? মনে মনে সিদ্ধান্ত করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব মুহূর্তে সব জায়গায় তিনি আমার চাইতে অগ্রবর্তী, অগ্রগামী। আজকে আমি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার বলেন না? একবার বলেন না সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, কি করে? জীবনে কোনোদিন আবু বকরের সামনে যেতে পারলাম না, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি আবু বকরকে এই সুযোগকে আমি হারিয়ে দিব। ওমর মনে মনে চিন্তা করতেছে, দেখেন নবীর বক্তব্য, নবীর প্রেমের কি কম্পিটিশন। বন্ধু এবার হযরতে ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী দেখে দেখে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু সম্পদ রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যতটুকু এনেছি তার সম পরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমির সব সম্পত্তি নিয়ে চলে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর তুমি বলো গো, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার পরিবারের জন্য কিচ্ছু রাখিনি গো, আমার সব সম্পত্তি আপনার দরবারে নিয়ে এসেছি। পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আমার নবীকে পরিবারের জন্য রেখে এসেছি। আরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সহজ মনে করেছেন? এবার ওমর দেখে দেখে বলছে, না না, আমার মনে হয় জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, আজকেও পারলাম না। আমার মনে হয় কোনোদিন আবু বকরকে হারানো সম্ভব না। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু প্রেমের গল্প কি বলবো রে, যখন আমি হাদিস শরীফ পড়লাম বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কানা বর্ণিত। হাদিস কানে এসেছে বন্ধু ইবনে মাজাহ শরীফের মধ্যে। বন্ধু আমার নবী বলতেছে, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার অত কাজে লাগেনি। বন্ধু আমার নবীর এই বক্তব্য শুনতে দেরি রে, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার। বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি, যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি, বন্ধু বুক ফেটে কলিজা ফেটে মনে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে। মনে মনে তখন ভাবলাম, মনিব তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা,
কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ, নবীর জন্য কিছুই করতে পারিনি। এত বড় লকব পাওয়ার পরেও আবু বকর ডেকে ডেকে বলে, নবী নবী গো, আমার সম্পদ না, আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম এত মধুরে, নবীর সাথে যে প্রেম করতে পেরেছে রে বন্ধু, তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয়। বন্ধু, আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসতো, আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন। বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে আয়েশা, তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। নবী গো, কি চিঠি লিখে দিয়ে যাবেন? আমার নবী বললেন, আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসেবে নিজেকে দাবি করবে, খলিফা হিসেবে নিজেকে আখ্যায়িত করবে। আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখি, হক বেশি। আমি আমার হাতে আমি একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাব। কারণ হলো, আবু বকর ছাড়া যদি আমি চলে যাওয়ার পরে কেউ খলিফা হয়, আবু বকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসাবে মেনে নেবে না, পৃথিবীর কোনো মুমিনও মেনে নেবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয়, তোমার নামাজ রোজা হজ যাকাত বড় নয়, তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম। কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, কি বলবো প্রেমের খবর রে। আমার নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে বন্ধু বানাতে পারতাম, কি বন্ধু, আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বানাতে পারতাম পৃথিবীর বুকে, তাহলে আমার কাছে সবচেয়ে বড় খলিল হতো আমার আবু বকর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবু বকর আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নবীর প্রেমের কাছে তো কোনো ধরনের কোনো বাধা নেই, প্রেমের কোনো দলিল নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন না ঠিক কিনা। বন্ধু, নবীর প্রেমের কথা বলে শেষ করতে পারবো না, এত গভীর প্রেম। নবী বলেছেন, প্রত্যেকটা নবী রাসূলের জন্য উজির ছিল, প্রধানমন্ত্রী ছিল দুইটা করে। আমার আবু বকর আমার জন্য আসমানি উজির ছিল দুইজন, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। নবী গো, পৃথিবীর বুকে কে ছিল আপনার প্রধানমন্ত্রী? আমার নবী বললেন, আসমানে ছিল জিবরাইল আর মিকাইল, পৃথিবীতে প্রধানমন্ত্রী আমার উজির ছিল আবু বকর এবং ওমর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের প্রেমের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। আবু বকরের তো গভীর প্রেমিক ছিল রে। আমার নবী যখন করবে বন্ধু, আল্লাহর তরফ থেকে যখন অর্ডার চলে আসলো, আমার নবী আবু বকরের দরজায় যে করোনা দিল, ডাক দিতে দেরি গভীর রজনী, আবু বকর বন্ধু সাড়া দিতে দেরি করলো না, দরজা খুলতে দেরি করলো না। দরজা খোলার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আবু বকর রে, এই গভীর রজনীতে ডাকটা দিতে দেরি, দাঁড়াইতে দেরি করলা না, বের হতে দেরি করলা না, সারা দিতে দেরি করলা না রে আবু বকর? কেমন করে সম্ভব রে, গভীর রজনীতে তোমার ঘুমিয়ে থাকার কথা? আবু বকর ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে নবীর ডাক আসে, কখন জানি প্রাণের নবী এসে ডাক দেয় রে। আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আপনি নবী আইসা আমার ঘরের দরজায় দাঁড়ায়া থাকবেন আর আমি ঘুমাবো, এটা আমি আবু বকরের জীবনে কোনোদিনও সম্ভব না। নবী গো, আপনার ডাকের প্রতীক্ষায় ছিলাম কন্টিনিউ গো,
সেদিন থেকে দেয়ালে পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই। এই প্রেম কোনোদিন বিফল হতে পারে না। বন্ধু যখন কোরআন নিয়ে হাদিস নিয়ে বসি রে, মনে হয় যেন নির্জনে চলে যায়। কেমন করে পাবো দুজাহানের বাদশা নবীকে? আমার নবী বলছে বন্ধু, আমাদের দেশের মানুষগুলো ভালো করে কিতাব পড়তে পারে না, নবীকে চিনতে পারলো না। নবী সম্পর্কে এমন মন্তব্য করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। বন্ধু আবু বকরের জীবন থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অন্য জায়গা থেকে অ্যাড করব। আমার নবী যখন বন্ধু মেরাজে চলে গেলেন, এটা মেরাজের চাঁদ, মেরাজে যখন চলে গেল, আমার আল্লাহর আরশে যখন চলে গেল বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব, আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আপনি তো ভালো জানেন। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুই কাঁধ মোবারকের উপরে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলো। রাখতে দেরি নবী বললেন, আমার বুকের মধ্যে সেই প্রশান্তি নেমে আসলো। আমাকে যখন নবী আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলো, প্রশান্তি আমার হৃদয় পর্যন্ত আমি অনুভব করতে লাগলাম। তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি। জোরে 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 সুবহানাল্লাহ। বন্ধু নবী ডাইনে যেমন, বামেও তেমন, সামনে যেমন, পিছেও তেমন, নবীর জন্য কোনো বাধা নাই। নবী বলেছেন, একটা মানুষের হাতের তালু যেমনি করে দেখতে পায়, আমি হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পাই, আমি নবী এমনি সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমি বলতেছিলাম, বন্ধু তখন হিজরতে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর পা মুবারকে ফুসকা পড়ে যায়। আবু বকর দেখে সহ্য করতে পারে না। আবু বকর দেখে দেখে বলে, নবী গো, ও গো নবী, ও নবী, আপনার অবস্থা হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন। আমি আবু বকর সইতে পারি না গো প্রাণের নবী। নবী গো, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে গো, যে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা, আমার হাবিবে তো কষ্ট করলো, কেন গো আমার হাবিবের প্রতি তুমি ইহসান করো নাই? নবী গো, আমি জবাব দিতে পারবো না, আপনি আমার কাঁধে উঠুন, আমি কাঁধে করে আপনাকে সামনের দিকে রওনা দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন প্রেম যদি করতে পারো, তোমার দুনিয়া হবে সুন্দর, পরকাল হবে সুন্দর, অন্যথায় বন্ধু বাঁচা সম্ভব না। আপনারা সবাই জানেন, ওই যে আমার নবী হিজরতের রাস্তায় গুহায় ছিল কি ছিল না? ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? গর্তের মধ্যে বন্ধু প্রবেশ করলো। আমি যদি বলি আপনারা কেমন মনে করবেন জানি না, কারণ আমার জীবনে কোনোদিন এই এলাকায় বন্ধু ওয়াজে আসেনি, নতুন ওয়াজে আসছি বন্ধু। বন্ধু আমার নবী যখন গুহায় ঢুকলো, আমার নবীর গুহায় ঢুকতে দেরি রে, আল্লাহ মাকড়সাকে অর্ডার দিল, তুমি জাল বোনো। মাকড়সা জাল বন্ধু বনে দিল, আর তার সামনে পাখি বন্ধু বাসা বাঁধলো। এখন কি এটা পরিত্যক্ত হলো না নতুন হলো? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজটা বুঝতে পারেননি, বুঝতে পারলে বন্ধু উত্তর দিতে পারতেন। নবী তো ভিতরে প্রবেশ করলো আবু বকরের সঙ্গে গেলে, দরজা নবী তো কদম দিল মাত্র, কিন্তু দরজার সামনে কি হলো? মাকড়সা জাল বনে দিল। এখন এই দরজাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? বাসায় পাখি বন্ধু বাসা বনে ডিম দিতেছে বন্ধু, সুন্দর করে বসে আছে। এখানে কি বোঝা যায় রে? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর কত প্রেম। আমি সেই দিকে যাই না ও বন্ধু, সেই দিকে চাইলে আমি প্রয়োজনে আপনাদেরকে পরে একটু আলোচনা শোনাবো। বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলো, আমার আবু বকর নজর দিয়ে চাইয়া দেখে গর্তের চতুর্দিকে বন্ধু বিষাক্ত সাপের গর্ত। কি গুহার চতুর্দিকে কি বিষাক্ত সাপের গর্ত? বন্ধু আস্তে আস্তে করে জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল, সবগুলো গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান নাই। পা দিয়ে বন্ধু গর্তের মুখটা তিনি বন্ধ করে দিল। কি দিয়ে? পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিলেন। হুজুরের লোভী মানুষ, তার পছন্দের দলের লোভী মানুষ কতভাবে নবীর শানে আঘাত করে, নবীকে নিয়ে কত ছোট ছোট মন্তব্য করে, কটূক্তি করে বন্ধু। আমি জানি না তাদের হাসরটা কেমন হবে, জানি না বন্ধু কবরটা কেমন হবে, তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না, পরকাল তো কোনো প্রশ্নই। ঠিক কিনা বলেন?
এখানে একটুখানি ওয়াজ বন্ধু, ওই সাপটা কেন ধ্বংসন করলো, রহস্য আছে না নাই? বন্ধুরি আমার, সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল, আবু বকরকে মারার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে, সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে 1500 বছর। কত বছর? 1500। এবার সাপ ডেকে ডেকে বলে, আবু বকর 1500 বছর ধরে এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায় রে আবু বকর। তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সবল দিয়েছি রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। সাপের প্রেম বন্ধু, গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে? বন্ধু নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, গাধা একটা গাধা প্রেম করেছে, নবী চলে গেল। গাধা কান্দে আর মনে মনে বলে, নবী গো, আর কি জীবনে কোনো দিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখবো না। জীবনের তরে কোথায় গেলেন গো নবী? ওই গাধা নবীর জন্য চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু গাধা ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেন? আছে। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে বন্ধু ওইটাকে ফরজ আমল বলেন, ওয়াজিব আমল বলেন, সুন্নাত আমল বলেন, যত আমল আপনার জীবনে আপনি করবেন, নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন, তাহলে আপনি সুন্নি জামাত। মনে রাখবেন, নবী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে, আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই। জান্নাতি হতে চান কি চান না? আরো জোরে কথা বলেন না কেন? কথা কি খারাপ লাগলো আমার? একটু এক্সাম্পল দিলাম।